Good morning besties, welcome to another vlog. চলে আসছে আরেকটা ভিডিও নিয়ে গাইস। আজকের vlog আসলে একটু ইন্টারেস্টিং cuz আমি আমার রুম রেনোভেশন করব, আমার ভ্যানিটি আর ওয়াশরুম। এটা আমি ইউকে তে আসার পর আমার এভাবে এটা করার ইচ্ছা ছিল। সো ওগুলির জিনিস যেগুলি চলে আসবে অর্গানাইজেশন চেঞ্জ করার জন্য, ওগুলি দুপুরে আসবে। আমি তোমাদেরকে এখন বলে এক্সাইটেড করতে যাচ্ছি না, যখন দুপুরে চলে আসবে তখন আমি বল দিব। আজকের ব্লগে বাসা রান্না বান্না থাকবে, ভ্যানিটি অর্গানাইজেশন থাকবে, ওয়াশরুম অর্গানাইজেশন থাকবে, স্কিন কেয়ার, মেকআপ, এই সব কিছু অর্গানাইজ করবো। মেকআপ হল থাকবে। এই তো এখন হচ্ছে ব্রেকফাস্টে চলে যাচ্ছি আমি আর মাই। ব্লগের শুরুতে ইউ গাইজ আর বেসিক্যালি টাইং, সো আমি তোমাদেরকে একটু চার্জে দিয়ে দিব। সো আই অর্ডার্ড দ্য আইফোন 16 Pro। ওটা আসলে তোমাদেরকে দেখাবো, অক্টোবরে কোনো একটা টাইমে আসবে, আই ডোন্ট নো। সো এনিওয়ে মাই রেডি হচ্ছে। আই এম গোনা পুট মাই SPF কালার সায়েন্স বেস্ট মিনারেল SPF। আমি ফাউন্ডেশন দিই না, এটাই আমার, এই দেখো মাই ফাউন্ডেশন। আমি ক্যাটসুকারি রান্না করবো আজকে। আমি আমার নিজের খাবার খেতে খেতে বোর্ড হয়ে গেছি, সো আই ট্রাই টু মেক সামথিং ডিফারেন্ট। এখন 15 ডিগ্রি, দুপুরে রোদ উঠলেই গরম হয়ে যায় আবার। সো এনিওয়ে আমার ইউজুয়ালি ছুটি থাকেই না গাইজ, আমার কাজ থাকে, স্টুডেন্ট থাকে। সো মাই আর আমি একসাথে টাইম বের করে খেতে যাওয়ার সময় পাই না, আর আমরা চেষ্টা করি উইকে অ্যাটলিস্ট একবার ব্রেকফাস্টে যাওয়ার। গতকালকে রাতে পিৎজা খাইছি, মাই স্টমাক ইজ ডুইং নট দ্যাট গ্রেট। চলে আসছি তোমার গ্রিন লেনে, দেখো মাই আমার লক করে বের হয়ে গেছে। Why? You locked me in the car. ওই হচ্ছে হ্যাশট্যাগ ক্যাফে, ওখানে যাব। চলে আসছি। আমার এখনো অপশন হচ্ছে কর্নাটে যাওয়া, বাট মাই আমারে থাবা মারবে because I drag her there all the time and she's fed up of eating in the same place. Interior সুন্দর এটার, একটু more spacious than কর্নাটে কোনো স্পেস থাকে না। এটা হচ্ছে ওদের মেনু, এটা ব্রেকফাস্ট, যদি অলমোস্ট ব্রাঞ্চ টাইম হয়ে গেছে। সো আই মাইট ডু দেশি করবো না, ফুল আমেরিকান করি। দ্যাটস দ্য আমেরিকান ওয়ান। আমাদের খাবার চলে আসছে। মাই গট ওয়াফল, I got pancake, but আমরা এটা শেয়ার করে খাবো, so we can try both. Guys, এখানের খাবার I would give it 6 out of 10. আসলে এখানে সব লার্নার সবাইরা শিখতেছে। খাবার অত মজার ছিল না, and not only that, flavor কম ছিল, and ওরা ব্রেড দেয়নি, যেটা ব্রেড আলাদা করে অর্ডার করা লাগছে। Pancakes was -2 out of 10 because pancake সবচেয়ে বেস্ট হচ্ছে তোমার কর্নাটের। সো তোমরা কেউ অল আমেরিকান খেতে চাইলে বা প্যানকেক খেতে চাইলে হাইলি রেকমেন্ড কর্নাট। হ্যাশট্যাগে আসবা না, হ্যাশট্যাগ was not worth the money. এখন হচ্ছে যাচ্ছি বাসায় যে একটু চা বানাবো, মাইকেও চা বানাই দিব। দেন হচ্ছে আমি আমার মেজর কুকিং, major. Every time I make anything or do anything, it's major for me, guys. So I'm gonna make katsukari. ওটার জন্য হচ্ছে গাজর কিনবো এবং আমার পোস্ট অফিসে জিনিসটাও ড্রপ অফ করে চলে আসছি গাইস। এটা খালি ড্রপ অফ করে দিব এখানে, আমাদের বাসার কাছে একটা। গাইস আমাদের আস্তা ডেলিভারি চলে আসছে। এটা রিটার্ন দেইনি কজ এটা এভরি পার্সেল, আর আমি ভুলে নিয়ে গেছি রয়্যাল মেলে। আর এই যে আমার গাজর পিক করে নিয়ে আসছি। গাইস বাজার সরায় রাখবো, লাইট দিয়ে দিই, এবং হচ্ছে I'm gonna make some tea for myself. মাইকে একটু চা বানাই দিব, আমরা দুজনই চা খাইনি। মাই shall I make you tea now? আচ্ছা, and then বাজারগুলি সরায় রাখবো গাইস। আমি আমার ইংলিশ টি স্টাইলে আমারটা বানাবো cuz you girl don't got time. আমার এডিটিং করতে হবে। I think আমার অ্যামাজনের পার্সেল চয়েস। আমরা কিছুক্ষণ ছিলাম না, look at the sink, ওখানে ধামাকা হয়েছে। এগুলি মাত্র আসছে বাজার, এটা জাস্ট ধামাকা হয়েছে। আর ওখানে ক্যাট ট্রিট, বিকজ আমরা নেবারের ক্যাটদেরকে ক্যাট ট্রিট দেই। My brain says when I eat good food, that doesn't count as food. Oh, তাই এটা ক্যালোরি না। Calories. I make tea for my, and তাকে আমি এই বিস্কিট দিতেছি। আমি এটা দেশে বলি এটা মারি বিস্কুট, and সে বলে মারি বিস্কুট আবার কি, বাট এখানে ইংলিশে এটা বলে রিচ টি। সো ইটস এ রিচ টি, অর ডাইজেস্টিভের মতন, বাট নট অ্যাজ ডেন্স। বাট আমি এটা বাংলাদেশে আমরা এটাকে বলি মারি বিস্কুট। আমার এটা ভালো লাগে, ইট টেস্ট লাইক বাংলাদেশি বিস্কুট। আমারটা সুগার ফ্রি দিচ্ছি গাইজ, আমি নতুন সুগার ফ্রি কিনছি অ্যামাজন থেকে। এটা কিনছি, ইটস ওকে, বা আমার আগের যে ব্র্যান্ডটা খেতাম ওইটা ভালো। বিফোর আই ডু দ্য গ্রোসারি, আমার এখানে জমজম পানি, এটা আমাকে আমার কাছ থেকে একটা আঙ্কেল দিছে, তাকে এটা আরেকজন দিছে, and he knows I pray there, so সে ওভাবে আন্দাজা করছে যে জমজম পানি এড়িয়ে দিলে কাজে দিবে, so he got me জমজম ওয়াটার। so আমি এটা একটু খাবো। ও এখানে ওখানে ও না খুলছে।
গাইস বাসায় কেউ অরেঞ্জ খায় না, আমি যখন কাজে যাই আর আই এম দ্য অনলি ওয়ান হু ইটস অরেঞ্জ সকালে, আর কেউ খাবে না। শিবাজকে কেটে কাঁটা চামচ দিয়ে ওর মুখে ঢুকাই দিতে হয়, আর ওরা আমার মিথ্যা বলতে হয় যে এখানে হাফ অরেঞ্জ, বাট ওখানে আমি ওরা অ্যাকচুয়ালি একটা কেটে দিই। বাকি সব ক্লিনিং জিনিস গাইস এগুলি হচ্ছে সব ইউটিলিটিতে চলে যাবে। মাম একটা কিনছে অলরেডি, এখানে একটা আছে। অলরেডি সবগুলি ছিল, এক্সট্রা গাইস। বাজার গুছায় রাখা শেষ, এখন জাস্ট টেবিলটা গুছে দেন আই এম গোনা prep for my major dinner cooking. Stop making face, Mark. Can I go upstairs and do my major cleaning? No. Okay guys, আমি হচ্ছে নামাজ পড়ে নিছি, এখন হচ্ছে তোমার আমি কুকিং এ লেগে যাব। সবার আগে হচ্ছে কাচ্চিকারি রান্না করা ইজ ভেরি ইজি, খুবই কুইক একটা মিল। সো তোমরা কেউ যদি বাসায় খুব তাড়াতাড়ি কিছু রান্না করতে চাও, ইউ গাইস ক্যান কুক দিস, বাট এটার জন্য একটা ইনগ্রিডিয়েন্ট যেটা ছাড়া এটা রান্না করা একদমই যাবে না, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার সিক্রেট স্পাইস, which is not very secret, আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে গোল্ডেন কারি কিউবস। এটা ছাড়া তোমরা কাচ্চুকারি রান্না করতে পারবে না, বিকজ এটা ছাড়া ওই কাচ্চুকারির ফ্লেভারটা আসে না, বাসার ইনগ্রিডিয়েন্ট দিয়েও সেম ফ্লেভারটা আসে না। সো ইউ হ্যাভ টু গেট দিস। আর এটা হচ্ছে আমি ইফকো থেকে নেই, ও হোলসেলার, যেখানে হচ্ছে রেস্টুরেন্টের জন্য অনেকেরা জিনিসপাতি কিনে, ইটস লাইক দেশি কস্কো, ওখান থেকে হচ্ছে এটা পেয়ে যাবে। আর ওখান থেকে আমি প্যানকো ব্রেড ক্রামসও নিয়েছি, সব ওখান থেকে নেওয়া। সো আমি হচ্ছে এখন তাড়াতাড়ি প্রেপ করবো। সবার আগে আমি গ্রেভি বানাই নিব, দেন হচ্ছে মিট প্রেপ করবো। ইংলিশ গ্রেভিগুলি তো জাস্ট পাউডার গরম পানিতে দিতে হয়, সেম জিনিস গাইস, বাট এটাতে হচ্ছে আমি একটু পেঁয়াজ দিব, গাজর, এ পুরা গাজর, একটা পেঁয়াজ, আর এটা বয়েল করে এটাতে একটু গার্লিক পাউডার দিয়ে এটাতে হচ্ছে গ্রেভি কিউবস দিয়ে দিব। কয়টা দিচ্ছি কিউব সেটাও বলবো। আমি একবারে প্যানে সব দিয়ে অনিয়নটা অনেকক্ষণ ভেজে নিব যাতে সফট অ্যান্ড ক্যারামেলাইজড হয়ে যায় অনিয়নটা, দেন হচ্ছে গ্রেভির মশলাটা দিয়ে দিব। তেল দিয়ে দিব। আমি রান্না করলে সবসময় আভোকাডো অয়েল দিয়ে রান্না করি গাইস, সো একটু বেশি করে আমি আমার আভোকাডো অয়েল দিয়ে দিব। একটু গোলমরিচের গুঁড়া দিব, মরিচ আমার লাগবে। গাইস আমি গরম পানি দিয়ে, এটা এরকম দুইটা কিউব আসে, একটা পুরোটা ইউজ করব, এই চাপটা ইউজ করবো আর কি। আর আমি আইবল করে পানি দিচ্ছি, বিকজ আন্দাজে কতটুকু ঘন লাগবে আই নো। এরকম ক্যারামেলাইজড হয়ে গেছে, এখন এটাতে গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে দেন জাস্ট গ্রেভি কিউবস দিয়ে দিব। Smells delicious. আগে আমি জাস্ট 3টা দিয়ে দেখবো গাইস, 3টা দিয়ে কতটুকু হয়, দেন 4টা অ্যাড করবো। লাগে চকলেট গাইস, স্মেলস লাইক ম্যাগি মশলা, আদা রসুন সব কিছু এটার ভিতরে দেওয়া। ও অলরেডি ঘন হয়ে আসতেছে।
আমার তো খিদে লেগে গেছে। চিকেনে হচ্ছে একটা ডিম দিয়ে দিবা এখন, ডিম আর লবণ আর ব্ল্যাক পেপার, আর কিছু না, আর একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটা হচ্ছে আমি মাখায়, মেইন ফ্লেভার আসে গ্রেভি থেকে, সো এটা জাস্ট মাখায় নিব। সেটা মাখায় দিব। এখানে আমাদের বুয়া নাই, সো আমাদের রান্না শেষ হতে হতেই, রান্না শেষ হওয়ার আগেই আমি হচ্ছে একটু ক্লিন করে নেই পুরা কিচেন, যাতে আর কোনো কাজ বাকি না থাকে। গ্রেভি হয়ে গেছে, মাংস ম্যারিনেট করে ফেলছি, সব রেডি করে ফেলছি। আর ডিম দিয়ে ডিরেক্টলি প্যানকো মিক্সে দিব না, ডিম দেওয়ার পর ওইটা আটা দিয়ে আগে ডিপ করে দেন হচ্ছে প্যানকো মিক্সে দিতে হবে। তো এখন আমার যেগুলি হাতের জিনিসপাতি ধোয়ার সেগুলি ধুয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ছুরি, বাদ বাকি জিনিস আমি হচ্ছে ডিশওয়াশারে দিয়ে দিচ্ছি। দেখি ভাত বসায় দিই, এটার সাথে স্টিকি রাইস দিতে হবে। আমি জাপানিজ স্টিকি রাইস ছিল, শেষ হয়ে গেছে, আমি দেখি একটু পোলার চাল দিয়ে বানাই, শিবাসকে একটু বোকা বানানো যায় কিনা। পোলার চাল বসা দিই যাতে জিম থেকে আসলে খেতে পারে। আমরা সবাই ডিনারে খাবো, শিবাসকে আমি লাঞ্চে বানাই দিব, এটা ওর ডিনারে ওর পিৎজা খেয়ে নেবে। লাঞ্চ করবো না আমি, বাসায় লাঞ্চ আছে ল্যাম্প চপ ভাত, বাসায় কেউ নাই, মাইও মনে হয় না লাঞ্চ খাবে, বিকজ আমরা ব্রেকফাস্ট খুব লেটে করছি। বাট আমরা মনে হয় আর্লি ডিনার করবো, আমি স্পেশালি আই থিঙ্ক আইল ডু অ্যান আর্লি ডিনার। খিদা লাগলে আই মাইট জাস্ট হ্যাভ অ্যান অরেঞ্জ। বসাই দিব, এটা তাড়াতাড়ি যাতে হয়ে যায়, তো তোর খিদা লেগে গেছে, জিম থেকে আসছে। এরকম গাইস, এটা তোমার কাছ থেকে দেখে এরকম পুরো মাখাতে হবে। একটা পরে দুইটা দিব আমি, একটা মাইট নট বি এনাফ প্রোটিন ফর হিম। দেন আমার কাজ শেষ, দেন আমি আরাম করবো এডিটিং। গাইস এরকম ব্রেডিং করে হয়, সো আমি একটা অলরেডি দিয়ে দিচ্ছি, 5 থেকে 6 মিনিট, এর বেশি লাগে না, বিকজ অলরেডি এটা থ করা মিট এবং চিকেন, এবং এটা আমি মানে স্ম্যাশ করেও দিচ্ছি। Lunch, so he's gonna try it and let me know how it is. Guys, Shiva's like করছে, তার মানে আমার শাশুড়ি লাইক করবে। একটু ঝাল কম দিছি, বাট ও বলছে এটা অক্সফোর্ডে যেটা আমরা খাইছি ওইটার থেকে বেটার। By the way, this was my first attempt. This is a 10 out of 10, honestly. I'm not even saying it because she's my wife. Like, it is actually really good. Thank you. Guys, that was a hit. এখন এখানে যে আমি ধামাকা করছি, এই ধামাকা I'm gonna clean. এটা আমি মাইকে ফ্রেশ বানাই দিব, because as I said, ফ্রেশ ভাজলে ওই টেক্সচারটা আসে, ওই ক্রিসপি টেক্সচারটা আসে। আমি এখন উপরে যাব, রান্না বান্না শেষ, শিবাস খেয়ে ফেলছে, I just had একটু ডাবের পানি, and আমি এখন আমার জন্য রাউন্ড 2 চা বানাবো। and আমার অ্যামাজনের ডেলিভারি চলে আসছে, আমি হচ্ছে আমার এই পুরো আউটফিট চেঞ্জ করে ফেলবো, বিকজ এটা একটু গরম, প্লাস রান্না করলে স্মেল চলে আসে, and I hate cooking smell. সো আমি হচ্ছে এটা চেঞ্জ করে পাতলা একটা আউটফিট পরবো, and হচ্ছে বাসার কাজে লেগে যাব, তোমাদের বেডরুমে যেসব নতুন করে কাজ করতে সেগুলি দেখাবো। Hello besties, excuse the way I look. আমি হচ্ছে নামাজের এটা পরে নিছি because it's easy to vlog and work, যাতে আমার হিজাব চুল বের হয়ে যায় না হয় না। আমি ভাবছি তোমাদেরকে একটু হল দিয়ে দেন হচ্ছে আমি আমার রুম রিঅর্গানাইজ করতে লেগে যাব। আমার কয়েক মাস পর পর একটা জিনিস হয়, এটা আর কারো হয় কিনা আমাকে প্লিজ কমেন্টসে জানাবে। সেটা হচ্ছে রুমের একটা জিনিস এক জায়গায় দেখতে দেখতে আই গেট বোর্ড, এন্ড দেন হচ্ছে আমাকে ওটা রিঅর্গানাইজ করতে হয়। ধরো টিভি এক সাইডে আছে বা বেড এক সাইডে, আমি দেশে থাকতে এটা করতাম, বেড ঘুরাই ফেলতাম, কানাডাতে এটা করতাম, বেড ঘুরাই ফেলতাম, ভ্যানিটি ঘুরাই ফেলতাম। ইউকেতে তো ওগুলি করা যাবে না, সব হচ্ছে এখানে ওয়াল ইজ মেড ফর দ্য বেড, আমাদের বিল্ট ইন সব ফার্নিচার বেসিক্যালি বাসার, যার কারণে বেশি সরাসরি করা যায় না। তাই ভাবছি এখন কি করা যায়, এখন হচ্ছে আমি ওয়ালের ভিতরে শেলফ ড্রিল করবো, শিবাসকে বলছি ড্রিল করতে হবে। টয়লেটে হচ্ছে আমার ওয়াশরুমে আমি হচ্ছে আমার স্কিন কেয়ার, ইউজুয়ালি আই ডু মাই স্কিন কেয়ার অ্যান্ড মাই ভ্যানিটি, বাট ভ্যানিটিতে এখন এত মেকআপ হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সো আমার স্কিন কেয়ার ড্রয়ারটা ইজ নট ফিটিং এভরিথিং।
এভরিথিং, প্লাস আমি অনেক স্কিন কেয়ার অর্ডার করি। তো আমি ভাবছি এখন আমার স্কিন কেয়ার আমি আমার ওয়াশরুমে রাখবো। আমি জানি অনেকে স্কিন কেয়ার ওয়াশরুমে করে, বা আই হ্যাভ নেভার ডান মাই স্কিন কেয়ার ইন দ্য ওয়াশরুম, বাট এখন হচ্ছে আমার ওয়াশরুমে করতে হবে, বিকজ আমার ভ্যানিটিতে মেকআপ রাখার স্পেস আরো দরকার। মেকআপে চলে আসি। মেকআপের কথা দিয়ে মনে পড়লো, আই অর্ডার্ড আ নিউ প্যালেট। এটা হচ্ছে প্যাট্রিকটা, আমার নিজেকে নিজে অ্যানিভার্সারি গিফট দেওয়া। কারো যদি বাসায় বার্থডে হয়, শিবাজের বার্থডে হলে আই নিড টু বাই সামথিং ফর মাই সেলফ, বিকজ আমাকে নিজেকেও স্পেশাল ফিল করানো লাগে। যার কারণে আমি অ্যানিভার্সারির জন্য আমাদের বিয়ের 2 বছরে আমি এইটা প্যালেট অর্ডার করছি। এই প্যালেটটা এখানে অবভিয়াসলি সিল লাগানো। আমার লাইফে ইউজ করে কালারগুলি দেখো গাইস, একটা হচ্ছে ওয়ার্ম টোন এক সাইড, আর একটা হচ্ছে কুল টোন, আর এখানে হচ্ছে ব্রাউন and black কাজলের মতন। This is the best palette I have used. দেখি বুঝতে পারতেছো আমি একবার ইউজ করছি, আর এত কালো আইশ্যাডো ম্যাট আমি কোনো প্যালেটে পাইনি। সো এটা আমি আরেকটা অর্ডার করব, 2টা অর্ডার করব, একটা আসার জন্য, একটা আমার কিটের জন্য। সো এইখানে যে কালো কাজল, এটা যারা স্মোকি আই করে এটা ইজিলি ব্লেন্ড হয়ে যায়, ব্লেন্ড হওয়ার পর যে সেট হয় আর মুভ হয় না। সো এইটা হচ্ছে আমার লাইফে ইউজ করা। আমি মেকআপ বাই মারিও প্যালেটটাও কিনছি, ওইটা আমার এত ভালো লাগেনি, বাট দিস ওয়ান ইজ সো ক্রিমি। আমি ব্র্যান্ডটাই বলিনি, অনেকে জিজ্ঞেস করবে। এটা হচ্ছে প্যাট্রিকটা মেজর ডাইমেনশন 3 প্যালেট। ওর কয়েকটা ভলিউম আছে, 1 2 3, দিস ইজ দ্য থার্ড ওয়ান। অ্যান্ড আই থিঙ্ক এই প্যালেট আমার আর কোনো প্যালেট লাইফে কিনা লাগবে না। মেজরিটি অফ দ্য টাইমস আই এম ডুইং ম্যাট আই লুক। সো তোমরা কেউ যদি একটা ভালো প্যালেটের খোঁজে থাকো যেটা নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবা, সেটা হচ্ছে এই প্যালেট। এনিওয়ে, প্যালেটের কথা কমাই, আমি তোমাদেরকে দেখাই আমি কি অর্ডার করছি। অ্যামাজন থেকে একটা অর্ডার করছি আমার ভ্যানিটির জন্য, পাশের যে ড্রয়ার, পুল আউট ড্রয়ার। সো নিচে যে আমার এরকম দরজার মতন এরকম খোলা যায়, সেটাতে হচ্ছে এটা লাগাবো ভিতরে, যাতে আমি খুলে আমার বক্স বের না করতে হয়। জাস্ট ওটা খোলার পর একটা ড্রয়ার থাকবে। সো আই ক্যান হোপফুলি দিস ফিটস। সাইজ আমি না মেপে জাস্ট কোনো রকম অর্ডার করছি, বিকজ আমি ঘুমানোর আগে এগুলি করি, তো বেড থেকে উঠে আবার যেয়ে চেক করতে মন চায় না। আর এইটা হচ্ছে ওয়াশরুমের জন্য আনছি, অ্যাক্রিলিক্স। সো এইটা হচ্ছে আমি ওয়ালে লাগাবো। এখানে এর আগে একটা স্ট্যান্ড ছিল, ওটা কালো, আমি খুলে ফেলছিলাম, বিকজ ওটা দেখে আমার মেজাজ খারাপ হয়েছে, যেটা অ্যাস্থেটিক না, যার কারণে ওটা আমি টান দিয়ে খুলে ফেলছি। সো এইটা হচ্ছে ওয়াশরুমে লাগাবো 2টা। আর এটা নন ড্রিল, সো এটাতে হচ্ছে এইরকম গ্লু থাকে, সো ড্রিল করা লাগে না। বাট এই গ্লু তোমরা ড্রাই ওয়ালে লাগাতে পারবে না, ড্রাই ওয়ালে ড্রিল করতে হবে, নয়তো এটা খুলে আসে। দিস ইজ অনলি মেন্ট ফর লাইক স্মুথ সারফেস, উড, টাইল, আর আমার ওয়াশরুমের ওখানে সব টাইলস। সো এটা লাগাবো। চা নিয়ে আসছি, ডু নট লুক অ্যাট দ্য কাপ, বিকজ আমি চা ওভারফিল করে ফেলছি। সো আমি ভাবছি আমার ভ্যানিটির জিনিস, ভ্যানিটিও দেখো না গাইস, মেস। ভ্যানিটির জিনিস এখানে যেগুলি সাজায় রাখছি, এটা হচ্ছে এখানে আমি ওয়ালে সেম অ্যাক্রিলিক শেলফস দিব। সো এনিওয়ে, এই হচ্ছে আমার প্ল্যান রুমটাকে রেনোভেট করা। এগুলি আমার অনেক আগে করার ইচ্ছা ছিল, বাট অবভিয়াসলি বিয়ের পর সময় পাইনি, ট্রাভেল করছি, দাওয়াত ছিল। এখন ওই স্টেবল টাইমটা আমার ম্যারেজে, যেখানে হচ্ছে আমি আমার নর্মাল লাইফ নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। তোমরা এখানের ডিজাস্টার দেখো না, এটা আমার ক্লিন করতে হবে। আমরা যখনই অজু করি পুরো পানি ছিটায় অজু করা হয়। এই ওয়ালের এখানে লাগাবো, এই জায়গায় সব স্কিন কেয়ার থাকবে। আর এটার ভিতরে পাশে শেলফস এর মতন আছে, সো এগুলি লাগানো যায় সাইডে। আমার মনে হয় না আমি সেটা লাগাবো, লাগাতেও পারি, আই ডোন্ট নো, দেখি আগে খুলে দেখি এটা কেমন, কোয়ালিটিটা ভালো কিনা। ও না, ইটস অ্যাকচুয়ালি রিয়েলি গুড কোয়ালিটি গাইস। এটা আমি অ্যামাজন থেকে আনছি, আমি ডেসক্রিপশনে লিংক করে দিব কেউ যদি কিনতে চাও। তো বা অ্যাক্রিলিক শেলফস লিখে তোমরা সার্চ দিলে হবে। সেখানে এরকম গ্লুটা যায়, অবভিয়াসলি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব, বিকজ আই হ্যাভ টু ফোকাস। এন্ড এটার ভিতরে এরকম ঢুকে যায়। আর সাইডের জন্য ওরা 2টা দিছে, আমি সাইডেরটা লাগাই দিয়ে দেখি কেমন লাগে, ইফ আই লাইক ইট অর নট। আমার সবচেয়ে লম্বা 2টা টোনার হচ্ছে এই 2টা। সো আমি 2টা শেলফের ভিতরে এতটুকু গ্যাপ রাখবো, যেটা আমি নিচে রাখতে পারি, যাতে এনাফ স্পেস থাকে, যার কারণে এটা নিয়ে আসছি। এটা দিয়ে আর কি রাফলি একটু মেজার করবো। এত সিম্পল একটা টাস্ক গাইস, এটা সাইডে ঢুকানো। আই হ্যাভ টু কল শিবাজ, বিকজ আমি আরেকটাতে এটা ঢুকাতে পারতেছি না। সো মেবি কল ইউর হাজবেন্ডস ফর হেল্প। লাগছে? Oh, you done it? Oh, thank you. Can you put the other side, please? You can dye your hair. আচ্ছা, আমি চুল কালার করবো গাইস। ও আমার মাথাটা, আমি তোমাদেরকে মাত্র বললাম আমার চুল পরে শেষ হয়ে যাচ্ছে, ও আমাকে বালিয়াস করার জন্য পাগল করে দিছে। এন্ড আই এম দ্য টাইপ অফ পারসন, আই লাভ মাই ন্যাচারাল হেয়ার। আমার ন্যাচারাল হেয়ার কালার ব্ল্যাক,
আমার ওই কালারটা খুবই পছন্দ and Shibas and I've never dyed my hair blonde. আমি অনেক আগে লাল করছিলাম. That was a phase we don't talk about. But he wants me to do like blonde balayage. So আমার প্রাইভেট গ্রুপে যারা জয়েন নাই ওই গ্রুপটা জয়েন করতে পারো. ইটস অল ফিমেল গ্রুপ. সো ওখানে হচ্ছে আমি মাঝে সাঝে আমার চুলের ছবি দেই. সো আমি যদি চুল কালার করি ওখানে পিকচার পোস্ট করব. But most likely I have to do it because এটা আমি 1-1.5 বছর ধরে কথা ঘুরাচ্ছি যে আমি করব বলে. Now is the time where it's like I want you to dye your hair before anniversary. So আমার চুল আমার কালার করতে হবে guys. Without my will, it's only for Shibas. So আমি যদি কদিন পর টাকলা হয়ে যাই, it's gonna be because of him because he made me dye my hair blonde. Okay guys, that is done. এখন হচ্ছে আমি আমার এই এরিয়াটা সুন্দর করে ক্লিন করে বাদবাকি স্কিন কেয়ার নিয়ে আসবো. ফ্রেশ ম্যাট. একটা টিপ আমার শাশুড়ি আমাকে শিখেছে. সো এটা আমাদের ক্লিনিং ক্লথ. এটা আমরা 4 ভাঁজ করে নিয়ে 1 ভাঁজ দিয়ে আয়না পুছলাম. দেন আই ফ্লিপ ইট অন দি আদার. এখন এই সাইড দিয়ে সিঙ্ক পুছবো. দেন ফ্লিপ করে আরেক সাইড দিয়ে ভিতরেরটা পুছে বাকিটা দিয়ে নিচের গ্লাস এন্ড টয়লেট ক্লিন করে. সো একটা দিয়ে ফ্রেশ সাইড দিয়ে আর কি সবগুলি ক্লিন করা হয়. তারপরে এটা ইজ ডান. Guys, আমার এত স্কিন কেয়ার and all Shibas uses is this. আমি ওকে যখন বিয়ের পর ওকে আমি অনেকগুলি স্কিন কেয়ার কিনে দিয়েছিলাম men's and he's like nah, that's not for men, those are still for females. So he uses this. Or face wash is the body wash যেটা, that's his face wash. আর এটা হচ্ছে ওর ক্রিম. আমি হচ্ছে বাদবাকি জিনিসগুলি রেখে দিব. উপরে রাখতেছি হচ্ছে স্কিন কেয়ার আর নিচে হচ্ছে স্কিন কেয়ারেরই ফেসের আর কি টোনার্স and stuff. SPF I think আমি আমার ভ্যানিটিতে রাখবো because that goes into makeup because it's tinted. এই হচ্ছে ক্লোজ আপ আমার স্কিন কেয়ার সেকশনের. আর ড্রয়ারে আরো জিনিস আছে বাট ওগুলি আমি এভরিডে ইউজ করি না. এগুলো হচ্ছে আমার এভরিডে. গাইস হি ইজ মেকিং হোলস ফর মি যাতে আমি হচ্ছে আমার অ্যাক্রিলিক শেলস লাগাতে পারি. I'm not for this idea. Yeah. It's okay. He's not very happy with this idea, guys, but yeah. Happy wife, happy. Thank you, Shibas. এখন হচ্ছে ও এটার ভিতরে এটা ঢুকাই দিবে. বললাম না ড্রাই ওয়ালে স্টিকার লাগানো যায় না, স্টিকার খুলে সব জিনিস পড়ে যাবে, যার কারণে হচ্ছে ও
আমাকে শেলফ ড্রিল করে দিচ্ছে এন্ড দেন হচ্ছে আমি অ্যাক্রিলিক শেলফ লাগাবো এটাই গাইস ফার্স্ট শেলফ আমার লাগানো শেষ বাকিটা খুলে খুলে লাগাবে এমএস অল ডিল আমার ওইগুলি সরাই ফেলা উচিত ছিল বাট সরাই নেই আর এটাও আমি লিংক করে দিব ডেসক্রিপশনে কেউ কিনতে চাইলে এই অ্যাক্রিলিকটা বাট এটা খেয়াল করতে হবে যে ওয়ালটা ড্রাই ওয়াল আর পিছনে কোনো ওয়্যার বা পানির লাইন নাই পরে দেখবো ফুটা করে ফেলছো পিছনে পানির লাইন ছিল আমাদের এটা পিছনে কিছু নাই এটা জাস্ট ড্রাই ওয়াল গাইস সব সাথে সাথে এখন তোমার অনেক লেট হয়ে গেছে আমি তোমাদেরকে ভাবলাম আফটার পরের ভিডিওতে না ঝুলাই রেখে এখনই আফটারটা দিয়ে নেই অ্যান্ড দেন হচ্ছে আমি বেডে চলে যাব অ্যান্ড এর পরবর্তীতে তোমাদেরকে আমি একটা রুম ট্যুর দিব প্রপারলি আমি বেডের জন্য বেডিংও কয়টা নতুন জিনিস অর্ডার করছি সো ওগুলি আসলে পরের ভিডিওতে হয়তো বা রুম ট্যুর দিব বাট আমি টাইটেলে লিখবো বুঝতে পারবে বাট আমার আফটারটা যে কি সুন্দর লাগছে তোমরা দেখে এটা আমি শুরু থেকে যাচ্ছিলাম ইউকেতে আসার পর বাট আমি তোমাকে দেখাই আফটার গাইস look at these shelves আমার ভ্যানিটির নিচের জায়গাটা এখন পুরো ক্লিয়ার এক্সকিউজ মাই ব্যাগ বাট এখানে আর কিচ্ছু রাখবো না আমি আই লাইক ইট ক্লিন নিট অ্যান্ড ক্লিন লাইক দ্যাট আর আমার উপরে হচ্ছে এলইডি লাইট ওগুলি বিল্ট ইন যখন আমাদের এই বাড়ি করা হয়েছিল উপরে এটা লাইট ছিল আর আমি এখানে একটা নিয়ন সাইন দিব এই বুঝছে মারিয়াম মায়েশার এখানে ইউটিউবের একটা সাইন থাকে সেটা এখানে দিব এটা বিল্ট মানে এটসি থেকে অর্ডার করতে হবে বিকজ এটা কাস্টমাইজ অ্যান্ড আমি তোমাদেরকে যে বললাম এই ছিল সেই পুল আউট ডোর গাইস সো আমি যখন এটা এরকম থাকে সো যখন আমি খুলি আই ডোন্ট হ্যাভ টু গো ইনসাইড জাস্ট এই ডোরটা টান দিলেই সব জিনিস সামনে চলে আসে সো আর এখানে মেকআপ ডিটেলস নিয়ে আর দেখাচ্ছি না ডোর চাইলে তোমরা আমাকে জানাবে দেন আমি কোন ডোরে কিভাবে অর্গানাইজ করছি সবগুলি তোমাদেরকে জানাবো ওটা ডিটেলসে দেখতে চাইলে আমাকে জানাবে সো আমি ভ্যানিটি ডোর আলাদা করে একটা দিব কোন ড্ররে কিভাবে আমি সব অর্গানাইজ করি এই তো গাইস আই হোপ ইউ গাইস এনজয় দিস ব্লগ অ্যান্ড সবার সাথে দেখা হবে নেক্সট ফ্রাইডে বাই